সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। এভিডেন্স বেসড প্র্যাকটিস বা প্রমাণ ভিত্তিক চিকিৎসা প্রদান একটি সমন্বিত প্রক্রিয়া, যেটি বর্তমানে চিকিৎসা ব্যবস্থায় প্রয়োগ করে রোগীদেরকে উন্নত সেবা প্রদান করা হচ্ছে। এই প্রক্রিয়ায় চিকিৎসা বিজ্ঞানের সেরা গবেষণালব্ধ প্রমাণ, চিকিৎসকদের দক্ষতা এবং রোগীদের প্রিফারেন্স, পছন্দ অপছন্দ বা রোগীদের যে মূল্যায়ন, সেগুলি একত্রিত করে একটি সমন্বিত প্রক্রিয়া অনুসরণ করা হয়। 1970-এর দশকে ব্রিটিশ মহামারী বিশেষজ্ঞ আর্চি কুচরেন সর্বপ্রথম এই প্রক্রিয়াটি প্রবর্তন করেন, যা বর্তমানে চিকিৎসা সেবায় ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এই প্রক্রিয়াটি শুধু যে চিকিৎসা বিজ্ঞান তাই নয়, সকল পেশা, সমাজের সকল ক্ষেত্রে আমরা ব্যবহার করে আমাদের সার্ভিসকে উন্নত করতে পারি। চিকিৎসা ক্ষেত্রে এই সমন্বিত প্রক্রিয়ার ফল খুবই প্রশংসিত হয়েছে। মানুষ বুদ্ধিমান প্রাণী। আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান, বুদ্ধি ও বিচার বিশ্লেষণ করার ক্ষমতা দিয়েছেন, যাতে মানুষ সমস্যার সমাধানের জন্য উদ্দিষ্ট বা ভাগ্যের উপর ভরসা না করে নিজের চেষ্টা সাধনা দ্বারা সমস্যার সমাধান করতে অগ্রসর হয় এবং নিজের উন্নতি করে। এই প্রক্রিয়াটাকেই বলা হয় দৃষ্টবাদ। বিচার বিশ্লেষণ এবং বুদ্ধি, মানুষের বুদ্ধি প্রয়োগ করে যে সমস্যার সমাধান করা হয় তাকেই বলা হয় দৃষ্টবাদ বা প্রমাণ ভিত্তিক অনুশীলন। আর উদ্দিষ্ট বা ভাগ্যের উপর ভরসা করে অলস অকর্মণ্য হয়ে বসে থেকে সমস্যার সমাধানের আশা করাকে বলা হয় অদৃষ্টবাদ। অন্ধবিশ্বাস হলো পূর্বপুরুষদের চিরাচরিত নিয়মকে বিশ্লেষণ করে এর সত্য অসত্য নির্ণয় না করে অন্ধভাবে অনুসরণ করাকে বলা হয় অন্ধবিশ্বাস। আর কুসংস্কার হচ্ছে যুক্তিবাদিতা এবং বস্তুনিষ্ঠতাকে পরিহার করে অযৌক্তিকভাবে কোনো কিছু অনুসরণ করা, সেটিকে বলা হয় কুসংস্কার। বর্তমানে পৃথিবী বহু এগিয়ে গিয়েছে, বিজ্ঞানের চরম শিখরে আরোহণ করেছে, কিন্তু পৃথিবীর সর্বত্র হিংসা, হানাহানি, যুদ্ধ, বিরোধ, মহামারী ইত্যাদি, দারিদ্র এবং সন্ত্রাস আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে এবং মানব জাতি একটি পরমাণু বিপর্যয়, এইডস, করোনা মহামারী এবং গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে এক বিভীষিকাময় অবস্থার সম্মুখীন হতে যাচ্ছে। মানুষের এই সকল সমস্যার মূলে রয়েছে অদৃষ্টবাদ, অন্ধবিশ্বাস এবং কুসংস্কার। আমরা যদি তিনটি
রোগের চিকিৎসা প্রদান করতে পারি একটি সমন্বিত প্রক্রিয়ায়, তাহলে মানবজাতি যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছে, পৃথিবী যে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে, সেখান থেকে একটি উন্নত এবং সুখী সমৃদ্ধ পৃথিবীর আশা আমরা করতে পারি। কাজে আমরা যদি সকল ক্ষেত্রে অদৃষ্টবাদ, অন্ধবিশ্বাস এবং কুসংস্কারকে পরিত্যাগ করে একটি দৃষ্টবাদী দৃষ্টিভঙ্গি এবং প্রমাণ ভিত্তিক অনুশীলন বা এভিডেন্স বেসড প্র্যাকটিসের দিকে অগ্রসর হই, তাহলে আমাদের সকল সমস্যার সমাধান হবে। আমরা পৃথিবীর সকল সমস্যার সমাধান করে পৃথিবীকে একটি সুখী সমৃদ্ধ বিশ্বে পরিণত করতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।